আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আল্লাহর দরবারে কোটি কোটি কৃতজ্ঞতা যে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পেরেছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি যেই অধ্যায়টি নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টি মূলত নবী রাসূলগণের পরিচয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের কাহিনী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তারপরে আর কোনো নবী ও রাসূল আসবে না। কেন একটু চিন্তা করে দেখেছো কি? কারণ উনি কোরআন ও হাদিসের আলোকে যে জীবন বিধান আমাদেরকে দিয়ে গেছে, তারপরে আমাদের জীবনে এহেন কোনো সমস্যা আসবে না যার সমাধানের জন্য অন্য কোনো আসমানি কিতাব কিংবা নবী রাসূলের প্রয়োজন পড়বে। আমরা যতদিন পর্যন্ত কোরআনের আলোকে আসমানি কিতাব কোরআন মজিদ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে থাকবো, ততদিন পর্যন্ত আমরা কখনোই বিপদগামী হব না। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা জেনে নিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জন্মের পর তার নাম রাখা হয় মোহাম্মদ, যেটার মোহাম্মদ শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত, এবং আহম্মদ শব্দটির অর্থ হচ্ছে প্রশংসাকারী। তার জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ মারা যান। শিক্ষার্থীরা, এই অংশটুকুর একটি বড় প্রশ্ন হয়, সেটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয় দাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠান, তখন আরবের অবস্থা খুবই খারাপ ছিল। মানুষ এক আল্লাহকে ভুলে দেবদেবী এবং মূর্তি পূজায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং তারা নানা ধরনের পাপ কাজে লিপ্ত ছিল। তাহলে চলো জানা যাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কি ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের লোকেরা নানা পাপের কাজে লিপ্ত ছিল। মারামারি, কাটাকাটি, ঝগড়া, পেশাব, চুরি, ডাকাতি, হত্যা, মদ, জুয়া ইত্যাদি নিয়ে তারা মেতে থাকত। এক আল্লাহকে ভুলে গিয়ে তারা নানা দেবদেবীর পূজা করত। পবিত্র কাবা তারা মূর্তিতে গড়ে রাখত। কাবা প্রাঙ্গণে তারা 360টি মূর্তি বানিয়ে রেখেছিল। তখন বাজারে পণ্যের মতো মানুষ কেনাবেচা হতো। মনিবরা দাস-দাসীদের সাথে অমানবিক আচরণ করত এবং অমানবিক নির্যাতন করত। পরিবারে ও সমাজে নারীদের কোনো মান সম্মান বা অধিকার ছিল না। সেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করা পিতামাতার জন্য বেশ অপমানের বিষয় ছিল। তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। তাদের আচার আচরণ ছিল বর্বর ও মানবতা বিরোধী। এই সময় মানুষের জান মালের কোনো নিরাপত্তা ছিল না। মদ পান, জুয়া খেলা, সুদ, ব্যভিচার ছিল তখনকার লোকদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কুসংস্কার ও পাপ কুঙ্কিলতার অতলতলে তারা নিমজ্জিত ছিল। সেই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া বা রূক্ষতার যুগ। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন পাবে, সেটা হচ্ছে যে আইয়ামে জাহিলিয়া বা রূক্ষতার যুগ বলতে তুমি কি বোঝো, বর্ণনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যে পর্যন্ত পড়লাম সেই পর্যন্তই এই প্রশ্নটির উত্তর। মানবতার এই চরম দুর্দিনে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু সর্বকালের শ্রেষ্ঠ মানব
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার শান্তিদূত হিসেবে পথ হারা মানুষকে সত্য, সুন্দর, ধর্ম ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোর নিয়ে এখন আমরা আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর চাচা আবু লাহাবের দাসী সোয়েবা তাকে মাতৃস্নেহে লালন পালন করেন। তারপর তখনকার সম্ভ্রান্ত কুরাইশ বংশের কথা অনুসারে বানু সাদ গোত্রের বেদুইন মহিলা হালিমার হাতে তার লালন পালনের ভার দেওয়া হয়। তখনকার আরবের নিয়ম অনুযায়ী ছিল যে সম্ভ্রান্ত পরিবারের শিশুরা জন্মের পরই তাকে তার নিজের মার কাছে রাখা হতো না, অন্য কোনো মায়ের কাছে দেওয়া হতো তাকে লালন পালনের জন্য। সেই ক্ষেত্রে চাচা আবু লাহাবের দাসী সোয়েবা হচ্ছে তার প্রথম দুধ মা। তারপর মা হালিমার কাছে তাকে দেওয়া হয়, সেখানে সে 5 বছর পর্যন্ত লালিত পালিত হয়। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হয় দুইজন, একজন হচ্ছে সোয়েবা, আরেকজন হচ্ছে হালিমা। 5 বছর পর্যন্ত বিবি হালিমা নিজের সন্তানের মতো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন। এই সময় শিশু মুহাম্মদের চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে। বিবি হালিমার আরেকটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পুরোটা অংশ, যে কোনো জিনিসেরই পুরোটা অংশ কখনো গ্রহণ করতেন না। তিনি দুধ গাই আব্দুল্লাহর জন্য রেখে আর বাকি অর্ধেকটা তিনি গ্রহণ করতেন। এই হচ্ছে বিবি হালিমার বাড়ি। 5 বছর বয়স পর্যন্ত হালিমার কাছে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে ফিরে আসেন। আদর্শ আগে মাকে লালিত পালিত করতে থাকেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ হাত বেশি দিন স্থায়ী ছিল না। তার বয়স যখন 6 তখন মা আমিনা মারা যান। মা আমিনার ইন্তেকালের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ভার গ্রহণ করে তার দাদা আব্দুল মুত্তালিব। তার বয়স যখন 8 বছর বয়স তখন তার দাদা আব্দুল মুত্তালিব মারা যান। তারপর তার চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। চাচা আবু তালিব তাকে অনেক আদর ও স্নেহ করেন। চাচা আবু তালিবের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিলেন না। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কর্মঠ, কারো গর্ভগ্রহ হয়ে থাকা তিনি পছন্দ করতেন না। তিনি চাচার অসচ্ছল পরিবারে নানাভাবে সাহায্য করতেন। বাড়তি আয়ের জন্য তিনি রাখালদের সাথে ছাগল ও বেশ চড়াতেন। রাখাল বালকদের জন্য তিনি ছিলেন আদর্শ। তাদের সাথে তিনি সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতেন। রাখালদের প্রতি ঝগড়া বিবাদ বলে তিনি বিচারকের ভূমিকা পালন করতেন। তিনি চাচার ব্যবসা বাণিজ্যে সাহায্য করতেন। একবার চাচার ব্যবসা উপলক্ষে তিনি সিরিয়াও গিয়েছিলেন। এই সময় বহিরা নামক এক পাদ্রীর সাথে তার দেখা হয়। বহিরা তাকে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবী বলে ভবিষ্যৎবাণী করেন এবং তার ব্যাপারে আবু তালিবকেও তিনি সাবধান করেন, কারণ শত্রুরা তার অনিষ্ট করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই অংশটুকু থেকে আমরা যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন পেতে পারি সেগুলো হচ্ছে, কোরআন মজিদে কতজন নবীর নাম উল্লেখ আছে? কোরআন মজিদে 25 জন নবীর নাম উল্লেখ আছে। মহানবীর দুধ মার নাম কি? মহানবীর দুধ মার নাম হালিমা। এখানে যদি দেওয়া থাকে মহানবীর প্রথম দুধ মার নাম কি, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে মহানবীর প্রথম দুধ মার নাম সোয়েবা। কিশোর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আশ্রয়ে বড় হন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার নাম দুটো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। কে সমগ্র মানবজাতির আদর্শ ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির আদর্শ ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইয়ের নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। মূর্খতার যুগের একটি বৈশিষ্ট্য লিখো। মূর্খতার যুগের একটি বৈশিষ্ট্য হলো মেয়ে শিশুদের অন্যায়ভাবে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। শৈশব ও
কৈশোরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের সাথে কি চড়াতেন? শৈশব ও কৈশোরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের সাথে ছাগল ও মেষ চড়াতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদিক উপাধি পেয়েছিলেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যবাদিতার জন্য আস-সাদিক উপাধি পেয়েছিলেন। পাদ্রী বহিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মন্তব্য করেছিলেন? পাদ্রী বহিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসাধারণ বালক বলে মন্তব্য করেছিলেন এবং শেষ নবী বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। এখন আমরা হারবুল ফিজার সম্পর্কে জানব। হারবুল ফিজার একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অন্যায় সমর। সিরিয়া থেকে ফেরার পর বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজার যুদ্ধে বিভীষিকা প্রত্যক্ষ করে আটকে ওঠেন। ওপাস মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে এই যুদ্ধ হয়েছিল। কায়েস গোত্র অন্যায়ভাবে এই যুদ্ধ কুরাইশদের উপর চাপিয়ে দিয়েছিল, এই জন্য একে হারবুল ফিজার বা অন্যায় সমর বলা হয়। এই যুদ্ধ চলে একটানা 5 বছর। এই যুদ্ধে অনেক মানুষ আহত ও নিহত হয়। এই যুদ্ধে বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে আহতদের করুণ আর্তনাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হৃদয় কেঁপে ওঠে এবং উনি অত্যন্ত ব্যথিত হন। এখান থেকে প্রশ্ন আসবে, হারবুল ফিজার অর্থ কি ও কত বছর স্থায়ী হয়? হারবুল ফিজার অর্থ অন্যায় সমর। এই যুদ্ধ 5 বছর স্থায়ী হয়। কোন গোত্র অন্যায়ভাবে কুরাইশদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল? কায়েস গোত্র অন্যায়ভাবে কুরাইশদের উপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। হিলফুল ফুজর। হারবুল ফিজার যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজর গঠন করেন। হিলফুল ফুজর একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে শান্তি সংঘ। তিনি শান্তিকামী উৎসাহ যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজর নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এই সংঘের উদ্দেশ্য ছিল আত্মের সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারীকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা ইত্যাদি। তিনি তার প্রচেষ্টায় অনেক সফলতা লাভ করেন। সেদিনকার শান্তি সংঘের আদর্শ উজ্জীবিত হয়ে আজও আমাদের অনেক যুব সমাজ এই ধরনের সংঘ তৈরি করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠিত সংঘের নাম হচ্ছে হারবুল ফুজর, হিলফুল ফুজর। হিলফুল ফুজর বা শান্তি সংঘের উদ্দেশ্যগুলো কি কি? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী উৎসাহ যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজর নামে একটি শান্তি সংঘ গঠন করলেন। এই সংঘের উদ্দেশ্যগুলো হলো আত্মের সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারীকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের চারিত্রিক উপাধিতে ভূষিত হন সেগুলো হলো সত্যবাদী, বিশ্বাসী, আমানতদার, বিচক্ষণ, পরোপকারী, শান্তিকামী যুবক হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। আপন পর সকলেই তাকে আস-সাদিক মানে সত্যবাদী আর আল-আমিন মানে বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। তার কাছে দল সম্পদ আমানত রাখতে লাগলেন। হাজরে আসওয়াদ স্থাপন। হাজরে আসওয়াদ হচ্ছে একটি পাথর। বহুদিন পূর্বে নির্মিত পুরাতন কাবাঘর সংস্কারের কাজ হাতে নিল কুরাইশরা। যথাযথ কাবাঘর সংস্কার করলো তারা, কিন্তু পবিত্র হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে বিবাদ লেগে গেল। প্রত্যেক গোত্রই এই পাথর কাবার দেয়ালে স্থাপনের সম্মান পেতে চাইল। যুদ্ধের সাজ রব পড়ে গেল। অবশেষে প্রবীণতম গোত্র প্রধান উমাইয়া বিন মুবারির প্রস্তাব অনুসারে সিদ্ধান্ত হলো আগামীকাল প্রত্যুষে যে ব্যক্তি সবার আগে কাবা করে আসবেন তার উপরই বিবাদ মীমাংসার ভার অর্পিত হবে এবং তার সিদ্ধান্তই সবাই মেনে নেবেন। প্রত্যুষে দেখা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করছেন। সবাই আনন্দে চিৎকার করে বলল, আল-আমিন আসছে, আমরা তার প্রতি সন্তুষ্ট, সঠিক মীমাংসাই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর বিছিয়ে দিলেন। তারপর চাদরের নিচ হাতে
হাজরে আসওয়াদ পাথরখানা রাখলেন। গর্ত সর্দারগণকে ডেকে চাদর করতে বললেন। তারা ধরে তা যথাস্থানে বহন করে নিয়ে গেল, আর আমি নিজের হাতে পাথরখানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন। একটি অনিবার্য যুদ্ধ থেকে সবাই বেঁচে গেল। পাথর উঠাবার সম্মান পেয়ে সবাই খুশিও হল। হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়েছিল? হাজরে আসওয়াদ কাবার দেয়ালে স্থাপন করা হয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ ও বিবাহ। তখনকার দিনে আরব একজন বিখ্যাত ধনী ও বিদেশি মহিলা ছিলেন, তার নাম খাদিজা। তিনি তার বিশাল বাণিজ্য দেখাশোনা করার জন্য একজন বিশ্বাসী বিচক্ষণ লোক খুঁজছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের সুনাম শুনে তিনি তার উপর ব্যবসায়ের দায়িত্ব অর্পণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান। সাথে খাদিজার বিশ্বস্ত কর্মচারী মাইসারাও ছিল। ব্যবসায় আশাতীত লাভ করে তিনি মক্কায় ফিরে আসেন। মাইসারের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিচক্ষণতা ও কর্মদক্ষতার কথা শুনে খাদিজা অত্যন্ত খুশি হন। তিনি তার সাথে নিজের বিয়ের প্রস্তাব দেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খাদিজার বিয়ের ব্যবস্থা করেন। শুভ বিবাহ সম্পূর্ণ হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণের কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ব্যবসায়ের দায়িত্ব দিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের সুনাম শুনে খাদিজা তার উপর ব্যবসায়ের দায়িত্ব দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেন মহামণি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বিশ্বস্ত কর্মচারী মাইসারার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিচক্ষণতা ও কর্মদক্ষতার কথা শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিশ্বাসী কর্মচারীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিশ্বস্ত কর্মচারীর নাম হলো মাইসারা। নবুয়ত লাভ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য ভাবতেন। বয়স বৃদ্ধির সাথে সাথে তার ভাবনা আরও গভীর হয়। মূর্তি পূজা ও কুসংস্কারে লিপ্ত এবং নানা দুঃখ কষ্টে জর্জরিত মানুষের মুক্তির জন্য ছিল তার সব ভাবনা। মানুষ তার স্রষ্টাকে ভুলে যাবে, হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করবে, এটা হয় না। কি করা যায়, কিভাবে মানুষের হৃদয়ে আল্লাহর ভাবনা জাগানো যায়, এই চিন্তায় উনি অস্থির ছিলেন। বাড়ি থেকে 3 মাইল দূরে নির্জন হেরা পর্বতের গুহায় নির্জনে তিনি ধ্যান করতেন। কখনো একাধারে 2-3 দিনও সেখানে ধ্যানমগ্ন থাকতেন। এভাবে দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর অবশেষে 40 বছর বয়সে রমজান মাসের কদরের রাতে আধার গুহা আলোকিত হল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মহান বাণী ওহী নিয়ে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করে শোনালেন। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাপ থেকে। পাঠ করুন আপনার প্রতিপালক মহিমান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে ভাবতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য ভাবতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ঈমানের দাওয়াত। নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রথমে নিকট আত্মীয় স্বজনের কাছে গোপনে ঈমানের দাওয়াত দিতে থাকেন। তার দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপর তাদের পরিবারভুক্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। পরিবারের বাইরে এবং বয়ঃপ্রাপ্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু। এরপর আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরববাসীদেরকে কি কি শিক্ষা দিলেন? এটি একটি বড় প্রশ্ন। তিনি সেখানকার লোকদেরকে বুঝালেন, তোমরা সত্য, ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো। চুরি, ডাকাতি, রাহাজানি, জুয়া, ব্যভিচার, মিথ্যা, প্রতারণা এইসবই পাপের কাজ। সুতরাং এগুলি পরিহার করো। কারো প্রতি অন্যায় অবিচার করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করবে না, কারো প্রতি জুলুম করবে না। তিনি আরো বললেন, তোমরা সত্য, ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো। চুরি, ডাকাতি, রাহাজানি, জুয়া, ব্যভিচার, মিথ্যা, প্রতারণা এইসবই। মহানবী সাল্লাল্লাহু আরো বুঝালেন, তোমাদের দুনিয়ার জীবনই শেষ নয়, মৃত্যুর পরে আরো এক জীবন আছে, তাকে বলে পরকাল। সে জীবন অনন্তকালে। পরকালে আল্লাহর দরবারে দুনিয়ার ভালো মন্দ সব কাজের জন্য হিসাব দিতে হবে। দুনিয়ার জীবনে যারা আল্লাহ ও রাসূলের কথা মানবে, ভালো কাজ করবে, পরকালে তারা পাবে মুক্তি, চির সুখের স্থান জান্নাত লাভ করবে। আর যারা আল্লাহ ও রাসূলের কথা মানবে না, মন্দ কাজ করবে, তারা চরম শাস্তির স্থান জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদের মধ্যে ইসলাম প্রচার করলেন। মহানবী নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রথমে নিকট আত্মীয় স্বজনের কাছে গোপনে ঈমানের দাওয়াত দিতে থাকলেন। সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। ইসলাম প্রচারে তায়েফ গমন। মক্কাবাসীরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিকমতো শুনল না এবং তাকে অত্যাচার করতে থাকলো, তখন সে মক্কা ছেড়ে তায়েফে ইসলাম প্রচারে যান। নবুয়তের 10 বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও তার স্নেহপরায়ণ চাচা আবু তালিব ইন্তেকাল করেন। এতে তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েন। সীমাহীন শোক ও কাফেরদের অকথ্য অত্যাচারের মুখেও তিনি দিন প্রচার করতে থাকেন। তিনি মক্কাবাসীদের থেকে একরকম নিরাশ হয়ে দিন প্রচারের জন্য তায়েফ গমন করেন। সেখানকার লোকেরা ইসলাম গ্রহণ তো করলই না, বরং তারা প্রস্তর আঘাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করলেন। প্রস্তর শব্দটার অর্থ হচ্ছে পাথর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ও তায়েফবাসীর জন্য বদদোয়া করলেন না, বরং তাদের জন্য আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন। ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার দৃষ্টান্ত বিরল। মেরাজ গমন। মক্কার কাফেরদের সীমাহীন অত্যাচার ও তায়েফবাসীর দুর্ব্যবহারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত হলেন। তখন আল্লাহ তাআলা তাকে নিজের সান্নিধ্যে নিয়ে গেলেন। তিনি মেরাজে গমন করলেন। তিনি আল্লাহ পাকের দিদারে ধন্য হলেন। দিদার শব্দটির অর্থ হচ্ছে দেখা হওয়া কিংবা কারো সাক্ষাৎ লাভ করা। নবুয়তের 11 সনে রজব মাসের 27 তারিখে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে উর্দুলোকে ভ্রমণ করিয়ে আনেন। একেই মিরাজ বলে। এই ভ্রমণে বাইতুল মুকাদ্দাসে তিনি পূর্ববর্তী নবীগণের সান্নিধ্য লাভ করেন এবং তাদের ইমাম হয়ে সালাত আদায় করেন। সেখান থেকে 7 আসমান অতিক্রম করে আল্লাহ তাআলার দিদার লাভ করেন। তিনি আল্লাহর নিকট থেকে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ পান। আমরা পৃথিবীর সমগ্র মুসলমানগণ প্রতিদিন যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, তখন থেকে শিক্ষার্থীরা শুরু হয়। মিরাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এতে তিনি নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে পূর্ণ উদ্যমে দিন প্রচার করতে থাকেন। এই সফরে তিনি জান্নাত, জাহান্নাম দর্শন করে অনেক বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। মিরাজ কাকে বলে? নবুয়তের 11 সনে রজব মাসের 27 তারিখে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে উর্দুলোকে ভ্রমণ করিয়ে আনেন। একেই বলে মিরাজ। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম অংশ আলোচনা করলাম। দ্বিতীয় অংশে আরও
গুরুত্বপূর্ণ ঘটনাবলী থাকবে, সেই অংশগুলো নিয়ে আমি দ্রুতই তোমাদের সাথে আবার একটি ক্লাসে দেখা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।